জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আজ সাভার যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার প্রস্তুতি নিয়ে একটু জানবো, জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, আপনি তো আছেন সেখানে, একটু জানাবেন কখন রাষ্ট্রপতি স্মৃতিসৌধে পৌঁছবেন এবং তার এই আগমন ঘিরে নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? তিশা, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতীয় স্মৃতিসৌধে 10টার দিকে আসার কথা রয়েছে। আমরা তারও আগে থেকেই এখানে নিরাপত্তার বিষয়টি আপনি যেটা জানতে চেয়েছেন, যে আসলে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি আসবেন এবং এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে যারা আত্মদানকারী বীর শহীদ রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানাতে আসবেন। তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং তারই প্রস্তুতির অংশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা সেই প্রস্তুতি নিচ্ছেন এবং গার্ড অব অনার শেষে তিনি কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে পরিদর্শন বই, সেই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর একটি বৃক্ষরোপণ করবার কথা রয়েছে। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে তার যে আগমন এই জাতীয় স্মৃতিসৌধে, সেই আগমন উপলক্ষে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। আপনি জানেন যে গতকাল তিনি শপথ নিয়েছেন, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ বাক্য পড়িয়েছেন এবং একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, অর্থাৎ 4 দশকেরও বেশি সময় ধরে তিনি কিন্তু রাজনীতির মাঠে রাজনীতি করে আসছেন এবং জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসেবে তিনি 1.5 দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলকে সংঘবদ্ধ করেছেন। সেই জায়গা থেকে তার এই যে দলের মহাসচিব থেকে তিনি রাষ্ট্রপতি হিসেবে সরকারের রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন, সেই জায়গা থেকে এটি একটি গণতন্ত্রের জন্য এবং নির্বাচনী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন সকলে। তো তিশা, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে, আমরা অপেক্ষা করছি এবং 10টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে এসে উপস্থিত জি, আপনি আছেন হোসেন সেখানে, আপনি থাকুন, নিশ্চয়ই আবারও আমরা যুক্ত হব যখন তিনি সেখানে পৌঁছবেন। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে আজ যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির এবং সেখান থেকে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন মোহাম্মদ হোসেন।